হ্যালো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। অনেক দিন পর, প্রায় 2 বছর পর আসলাম আমাদের সেই ছোটোবেলার স্কুলে, যেখানে আমরা পড়াশোনা করেছিলাম ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত। এখানে এই স্কুলেই আমাদের আমাদের পড়াশোনার জীবন এখান থেকে শুরু করেছিলাম বন্ধুরা। আমার বন্ধু বিল্লাল, আমি, আর সাথে আমার অনেক বন্ধু যেগুলি এখন হারিয়ে গেছে বলতে, কেউ কাজের সুবাদে, কেউ বিয়ে করে, একজনে এক জায়গায় আছে। তো স্কুলে এসে আমার একটা জিনিস ভালো লাগলো, স্কুলের সব কিছু পূরণ হয়ে গেল, নতুন কিছু দেখতে পেলাম। সেগুলি হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এখানে ছোট একটা বাউন্ডারি দিয়ে সবজি ক্ষেত বানানো হয়েছে। কিছু কিছু সবজি, যেমন লাল শাক না, সরি, কী কয়, আমরা তো গ্রামের ভাষায় পুলিশ শাক বলি এটা। বেগুনের চারা আছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা তো লক করা আছে, এখানে দেখতে পাচ্ছি কুমড়োর গাছ। সবগুলো ঠিকই আছে, পরিষ্কার করা হয় না, তার জন্য এই জায়গাটা এমন হয়ে আছে। খুবই ভালো লাগলো। এই হলো আমাদের স্কুল। আমরা যে সময় আমরা স্কুল থেকে বেরিয়ে যাই 12 পাস করে, তখন এই স্কুলটা চালু হয়েছিল। আমাদের দুর্ভাগ্য, আমরা এই বিল্ডিংটাতে পড়াশোনা করতে পারিনি। এই যে পুরনো বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইখানেই আমরা পড়াশোনা করেছিলাম। এবং এই যে প্রথম যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল স্টাফ রুম, যেখানে আমাদের স্যার তারা বসে থাকতো। রুম, এখানে ছোট একটা পার্কিংয়ের জায়গা আছে। তারপর অনেক বড় বড় গাছ আছে এখানে, ক্রিসমাস ট্রি। তারপর দূরে ফুল গাছ আছে। আর যে স্কুলের ঐতিহাসিক পাহাড়, এটা অনেক বড় ছিল, কাটতে কাটতে ছোট হয়ে গেল। আর যে বন্ধুদের সাথে আমরা এসেছি, মিস্টার মেহেদি, সে কি ক্রস ফায়ারের কথা বলছে। মিস্টার বিল্লাল, দরকার ব্লগার সবাই অন্য একটা ফানি মুডে আছে। বহুত দিন পরে আমরা দাদার দিন না বিদ্যালয় আছিল, এটা বহুত দিন পরে আইছে দাদার দিন না বিদ্যালয়। কিছু বলবা? না, আমরা কিছু বললে মিস্টার মেহেদি ভাই, মেয়েদের ক্রাশ। আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই। আমি আসছি দাদা, একটু আসছি। এখানে আমাদের একজন স্যার ম্যাডামের সাথে ভিডিও কলে কথা বলছেন। ডিস্টার্ব করবো না, যদিও উনি কী করছেন। না স্যার, চালিয়ে যান, আপনি চালিয়ে যান স্যার। এটা হচ্ছে ক্লাস 1। এখান থেকে ক্লাস 1, ক্লাস 2, 3, 4, 5, এখানে একদম সামনের দিকে এগোতে হয়। এই হচ্ছে আমাদের স্কুল জীবনের প্রথম ধাপ, যেখান থেকে আমরা শুরু করি। এটা হচ্ছে ক্লাস 1 বোর্ড, এমনভাবে পড়ে আছে যেমন কেউ আসে না অনেক দিন ধরে, এখানে ভূত ভাঙলোর মতো। অনেক মিস করি স্কুল লাইফটাকে। আমি আরও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের। আসলে অনেক দিন পর
আসলাম। অনেক স্মৃতি মনে পড়ে স্কুলে থাকা অবস্থায় বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, পড়াশোনা, খাওয়া দাওয়া। এটা হচ্ছে কিচেন। এই কিচেনটা দিয়ে পরে তৈরি করা হয়েছে এবং প্রথমে কিচেন ছিল এটা আমাদের। তো এখানে দুটো কিচেন স্কুলের। এখানে ক্লাস 6 অবধি, 5 অবধি এখানে, আর এখানে ক্লাস 9, 10। মাঝখানে একটা পার্টিশন দিয়ে পড়ানো হতো। দেখি এই যে স্কুল, এখন পুরোটা একটা করে নিয়েছে, হয়তো প্রোগ্রাম চলেছিল এই জন্য একটা মধ্যখানের পার্টিশনটা সরিয়ে দেওয়া হয়েছে। হালকা একটু ডেকোরেশনও দেখা যাচ্ছে। এই যে এখানে স্কুলের বারান্দা। এটা কম্পিউটার ক্লাসরুম ছিল। ওই পাশে আর একটা ক্লাসরুম আছে। ওই এখন সম্ভবত এটা পাখিদের বাসা, পশু পাখির বাসা হয়ে গেছে এটা। এখানে যে জল যাওয়ার জন্য, জল বৃষ্টি হওয়ার পর যে জল জমে থাকে, জল যাওয়ার জন্য হালকা রাস্তা করে দেওয়া হয়েছে। এই যে জলটা এমন দিয়ে একদম নিচে চলে যায়। যে বারান্দাটা, কোনো কাটফাট নেই, এইভাবেই ডাইরেক্ট। আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, উরমাই স্কুলের একটা ঐতিহাসিক গাছ, বট গাছ। অনেক বড়। এই অনেকগুলি ঢালা ঝুলে থাকতো এখান দিয়ে। আমরা ছোটবেলায় আমার বন্ধু বান্ধবরা ঢালাগুলি ধরে ঝুলতাম শুধু। একটা মজার বিষয়, আমার একটা বন্ধুর নাম আবু হানিফ। সে এই ঢালা ঝুলতে গিয়ে পরে হাত ভেঙে ফেলেছিল। সে বাড়ি গিয়ে বলেছিল কি ও নাকি মানে পিছলে পরে ওর হাতটা ভেঙে ফেলেছে। তো মায়ের হাতের মার থেকে বাঁচার জন্য মিথ্যে বলেছিল। যাই হোক, মেমোরিজ, ছোটোবেলার মেমোরিজ। যে রাস্তাটা স্কুলে আসার রাস্তা, এটা হচ্ছে উরমাই টু মেলাগড় যাওয়ার যে রাস্তা, উরমাই টু মেলাগড় রোড। এটা দিয়ে মেলাগড় যাওয়া যায়। আমার বাড়িটা এইখানে। এই যে বড় জিনিসটা দেখতে পাচ্ছেন কি, এটা অ্যান্টেনা নাকি না সোলার সিস্টেম, ওইটার পিছনেই আমার বাড়ি। আর এখানে হতো আড্ডা। জল যেতে যেতে ভেঙে চুরে শেষ আমাদের স্কুল। অবস্থা দেখুন। আর এই কাঁঠালগুলো ধরছে, ছোটবেলায় অনেক কাঁঠাল চুরি হতো। চুরিগুলি আমরাই এই কাঁঠাল চুরি আমরাই করতাম। আর এই জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা। ছোটবেলা থেকে এখান থেকেই আমরা জল খাওয়ার, থাল দেওয়া খাওয়ার পরে যে একটা জিনিস, আর এটা হচ্ছে শৌচালয়। অনেক আগে মানে কেউ যায়নি। আমি ছোটবেলা থেকেই দেখতে পাচ্ছিলাম যে এই রেস্টুরেন্টগুলো চালু ছিল না। ছোটবেলা থেকেই দেখতে পাচ্ছিলাম, এখনো অবধি চালু হয়নি। সম্ভবত এগুলি সুন্দর মতো কাজ করা হয়নি, এই জন্য এগুলো চালু হয়নি এখনো।
এখানেও আড্ডা হতো। এখানে ছোট্ট একটা সাপ্লাই আছে, এখানেও জলের ব্যবস্থা আছে। এখানেও আড্ডা হতো। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।